আমার গায়ে কিন্তু বিএনপি সিল মারা, এই জন্য কিন্তু আমি কেস খেয়েছি। বাঁচবো তো বাঁচবো বিএনপিকে নিয়েই, মরবো বিএনপিকে নিয়ে। 17 বছর দেখি নাই না, 17 বছর আপনাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে আমরা অনেকবার এসেছি, আমাদের ওই গেট থেকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। একটা মানুষ ফুল দিতে আসলে তো একা আসা সম্ভব না, বলে ডিসি অফিস থেকে আপনারা পারমিশন নিয়ে আসেন এবং একা যান। আমি আসছি, তখন রানা বেঁচে ছিল, রানা আসছে, বহুদিন আমরা ওইখানে বসেছিলাম, আমাদের ঢুকতে দেয়নি। তাহলে আর আপনারা কোথায় ছিলেন মিডিয়া তখন? আপনাদেরও তো সেই অবস্থায় হয়েছিল, যারা আমাদের মতো, যারা বিএনপি মাইন্ডের, ওনারা জানে। তো আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি, অনুমতি নেওয়ার চেষ্টা করেছি, আমরা রক্তদান কর্মসূচি করেছি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি রানা ছিলাম। আমরা 32 বছর আমি জিসাসের সাথে জড়িত। তো আমি কখনোই পিছপা হইনি। আমার গায়ে কিন্তু বিএনপি সিল মারা, এই জন্য কিন্তু আমি কেস খেয়েছি। আমার ছেলে কেস খেয়েছে, আমার ছেলে বিদেশ থাকে, তো আমার ছেলে জার্মান থাকে। ও তো কেন লেখাপড়া করার জন্য সে জার্মান গেছে, ও কি কেন সে মিথ্যা মামলায় 10 সালে সে গেছে, 13 সালে কেন সে মিথ্যা মামলায় জড়িত হবে? আমরা নির্যাতিত। গত 2 দিন আগে আমার বাসায় পুলিশ গেছে, গত 2 দিন আগে, আমি তখন শুটিংয়ে। এই যে আমরা নির্যাতিত, এই নির্যাতিত কার ফল? ফ্যাসিস্ট সরকারের ফল। ওই সময় এই যে কেস হয়েছে, এত লক্ষ লক্ষ কেস কামারি, এটা তো ভুয়া, এটা আপনারাও জানেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন, তো আমরা এখানে আসছি মানে সংগঠনটাকে আমরা এর মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করব, যেহেতু আমরা বিএনপি করি। আর আজকে যে অনুষ্ঠানের জন্য আসছি সেটা আগে বলে নিই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আসছি। আমরা সবসময় আসি, যতদিন বেঁচে থাকবো আসবো। আমরা নীতিগতভাবে ঠিক থাকি, আমরা নীতি পাল্টাই না। আজকে আওয়ামী লীগ, কালকে জামাত, পরশু বিএনপি না। বাঁচবো তো বাঁচবো বিএনপিকে নিয়েই, মরবো বিএনপিকে নিয়ে।